নমস্কার বন্ধুরা, তিন্নির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো চিলি পাঙাশ। তার জন্য আমি একটা পাঙাশ মাছের লেজের দিকটা নিয়ে নিয়েছি আর বটির সাহায্যে ছালটা ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 ছিপি ভিনিগার আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুনের বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর একটা ডিম। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেটের জন্য রেখে দিলাম। কিছুক্ষণ পর খুলে দেখালাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছুকে একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখো এবার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব আর নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল মাছের পকোড়াগুলো ভাজার জন্য। তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে পকোড়াগুলো। দিয়ে দিয়েছি আমি সব পকোড়াগুলো। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এইগুলোকে তুলে নিয়েছি। দেখো কতটা সুন্দর করে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ চিলি সস আর নিয়ে নেব 3 চামচ সয়া সস আর 8 চামচ টমেটো সস। এবার সব কিছুকে চামচ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কীরকম করে কেটেছি দেখতেই পাচ্ছ, তোমরাও এইভাবেই কেটে নেবে। আর নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা। আবারও আমি সব কিছুকে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর আমি আবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি। লঙ্কা কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বাটিতে রাখা সসটা দিয়ে আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছের পকোড়াগুলো। দেখো দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে তোমাদের দেখাবো। সেই মাঝে আমি দেখিয়ে দিই একটা বাটিতে নিয়ে নিয়েছি জল আর নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ফুটছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুঁড়োটা। এবার আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে তলায় লেগে যেতে পারে। দেখো তৈরি আমার চিলি পাঙাশ। নামিয়ে নিলাম একটা পাত্রে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।